হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বাগানের শেষ ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম, কারণ কয়েকটা লাউ একসাথে বড় হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। চিন্তা করলাম যে ভিডিওটা একবারে করে আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাউ নামছে সবগুলো একসাথে। তো আমেরিকাতে শখের বসে যে বাগান করা, কাজের ফাঁকে আসি এগুলোকে শ্রম দেওয়া অ্যাকচুয়ালি অনেক কষ্ট। তারপরও আমরা তো বাঙালি, আমাদের কারো কারো একটা বাগান করার শখ আছে। এই জন্য নিজেকে একটু কাজের ফাঁকে একটু সময় ব্যয় করা। তো আমাদের এখানে অনেকগুলো গাছ আছে, তিতা করলা, চিচিঙ্গা, লাউ, পুঁইশাক, মরিচ, অনেকগুলো সবজি বের করেছি। সবগুলো একটু একটু করে আমি দেখাবো। এখন লাউগুলো আপনাদের একটু দেখাই। এই লাউ, তারপরে ওখানে কয়েকটা লাউ আছে, আর একটা লাউ গাছ আছে এখানে। এই যে এই লাউগুলা নামতেছে, মাশাআল্লাহ অনেক লাউ নামছে এবার। এই হলো আমাদের টোটাল চিচিঙ্গা, লাউ, তিতা করলা বাগান এটা। আর এখানে আছে এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া একটা দুইটা করা লাগতেছে এখানে, দেখা যাক এগুলো কীরকম হয়, এখনও তো জানি না। তারপরে ভিতরের লাউ, তো এখানে কিছু টমেটো। এবার টমেটো গাছটা খুব একটা ভালো হয় নাই। কালো মরিচ, কালো মরিচ সিলেটের মানুষের জন্য খুবই বিখ্যাত মরিচ। এই কালো মরিচগুলা দেখেন, সিলেটের লোকেরা খুবই পছন্দ করে, খুবই ঝাল। ক্যাপসিকাম একটা দুইটা ধরতেছে। ক্যাপসিকাম আমি খুব একটা পছন্দ করি না। এই মরিচটা কিন্তু অনেক লম্বা মরিচ, কিন্তু এটা ঝাল নাই। এই দেখেন, অনেক লম্বা, কিন্তু এটা ঝাল নাই। এটা অনেকগুলো মরিচ ধরছে। তারপরে এখানে একটা টমেটো গাছ, আর একটা কালোমরিচ। কালোমরিচ অনেকগুলো আছে আমাদের। তিতা করল্লা, তিতা করল্লা মাশাআল্লাহ এটা অনেক লম্বা তিতা করল্লা। এই তিতা করল্লা অনেক লম্বা লম্বা। ভিতরে আমি দেখাবো আপনাদেরকে একটা বাইরে থেকে। এই হলো এখানে একটা কালো মরিচ। এই হলো বিলাতি ধনিয়া। আমাদের বিলাতি ধনিয়া মাশাআল্লাহ কয়েকবার ট্রাই করছে, হয় নাই, এবছর মাশাআল্লাহ ভালো হয়েছে। এটা হলো ইয়ে গাছ, কি বলে এটা, কি গাছ যে আমাদের স্ট্রবেরি। এটা হলো স্ট্রবেরি। স্ট্রবেরি তো রুইছে, ধরে নাই। আর এটা হলো পুঁইশাক। পুঁইশাক তো অলমোস্ট আমরা খেয়ে ফেলছি, এগুলা দানার জন্য রাখা হয়েছে। এখানে আর একটা কালো এবং সাদা মরিচ একসাথে। এটা একটা টমেটো। টমেটোর এবার আমাদের খুব একটা ভালো হয় নাই। আর এটা হলো আমাদের এই কচু ক্ষেত, কচু শাক বলা যায়। এই মিষ্টি কুমড়া গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, কিন্তু একটা মিষ্টি কুমড়া আমরা খেয়েছি, আর একটা মিষ্টি কুমড়া এখানে গাছে আছে। ওকে দেখছেন কত উপরে উঠছে। আবার এটা হলো আপেল গাছ। এটা আমাদের ঘর থেকে বিচি তৈরি করে আমরা এই গাছটা রোপণ করছি। এটা প্রায় 5-7 বছর লাগছে এটা করতে আমাদের, লং টাইম। এখানে আর একটা কচু শাকের বাগান আছে। এই হলো ভিতরে থেকে ক্ষেতের একদম বাগানের একদম মাছ ভিতরে ঢুকে গেছে আমি। দেখেন, এগুলো হলো আপনার চিচিঙ্গা। চিচিঙ্গা
তিতা করলা, তিতা করলা বললাম না, মাশাআল্লাহ অনেক লম্বা। এই তিতা করলাগুলো অনেক লম্বা। এখানে দুইটা সিসিঙ্গা নামছে, তিতা করলা, সিসিঙ্গা। সামনে দেখা যাচ্ছে লাউ। এগুলো আজকে কাটা হবে, অনেকগুলো লাউ কাটা হবে আজকে। এই লাউগুলো এখানে দুইটা ছোট ছোট লাউ আছে। এই যে এগুলা, এই হলো লাউ গাছ, এখান থেকে স্টার্ট। অনেকগুলো নাম নামছে মাশাআল্লাহ। আর এটা হলো বেগুন। গ্রিন বেগুন, এগুলা দেখতে সাদাও লাগে আবার গ্রিনও লাগে। আর এটা করেছিলাম এখানে ইয়ে গাছে রুইছিলাম, আলু ক্ষেত, আলু গাছ হয় নাই। এই যে দুই একটা আলু, আলু এখনো ভালো নামে নাই। তো এটা হলো যে শিম। শিম খুব একটা ফুল আসে, কিন্তু এগুলো আমাদের দেশের শহরে পাখি আছে না, এগুলো ফুলগুলো ফেলে দেয়, খুব একটা ইয়ে করতে পারে না, সুবিধা করতে পারে নাই। এখানে একটা লাউ গাছ আছে, এখান থেকে অলমোস্ট দুইটা লাউ আমরা কেটে ফেলছি। এখানে একটা ছোট লাউ দেখা যাচ্ছে। আর নিচে ছিল লাল শাক, এখানে কিছু আছে ধনিয়া। এবার শিম ক্ষেতের মধ্যে খুব একটা ফুল দেখতেছি না, আর বেশিরভাগই ফুল নষ্ট করে ফেলে বাড়লে। এটা হলো শাল কুমড়া বলে, কিন্তু সুবিধা হয় না আমাদের শাল কুমড়া। এটা আর একটা লাউ গাছ। এটা হলো যে আপনার স্টোরুমের উপরে, এখানে কয়েকটা লাউ নামছে, দেখাইতেছি আপনাদেরকে। এই লাউ, পৃথিবীতে অনেকগুলো লাউ নামছে। এগুলো ওই যে বেবি লাউ। এটা কেমন হয়েছে? এই যে একটা লাউ,
হলো লাউ গাছ। এই একটা লাউ আছে এখানে, লাউ গাছটা আমি ঘুরে দেখাইতেছি, ওদিকে আছে কিনা ঠিক জানি না। ও এখানে কয়েকটা লাউয়ের করা আছে দেখতেছি, জানি না লাগবে কিনা এগুলা, এখানে আর দেখতেছি না। এইটা হলো স্টোররুমের লাউ গাছ। আর এই ওই দিকের বাগানটা হলো এটা। আমি এখন একদম উপর থেকে আমাদের লাউ, চিচিঙ্গা, ঝিঙ্গা এবং তিতা করলার যে বাগানটা আছে এটা দেখালাম উপর থেকে একদম। এটা হলো যে মুরগির থাকার ঘর, আর এটা হলো যে কমপ্লিটলি বাগানটা দেখতে। আর ও এখানে একটা মুরগির জন্য ঘর বানাইছে, এটা ছোট ঘর। এটা সামার এবং উইন্টার মিলে, এটা এখন রাখবো না, এটা কিন্তু থাকবে ফাইনালি এই ঘরটা। ওখানে আরো কিছু ইয়ে আছে, সবজি বাগান আছে, ওগুলো দেখাবো। এটা আর একটা আমাদের এ হলো বিলাতি ধন্য বলে, যাই হোক একটা আলু গাছ। এগুলো হলো যে পুঁইশাক, লাস্ট মোহাম্মদ একদম খাওয়ার পরে পুঁইশাকগুলা ওগুলা বেশি হয়ে গেছে। আর এটা হলো যে আপনার নাচছে শাক, এটা হলো যে মরিচ, আর এটা হলো টমেটো। এখানে টমেটোর সাথে শশা রাখছি, শশা গাছগুলো মরে গেছে, খুবটা ভালো হয়নি, জানি না এবার কেন শশাগুলো মরে গেছে। এখানে আবার কিছু ধনিয়া ফেলা হয়েছে, ওগুলা উঠতেছে। এটা ওয়ালের সাথে কতগুলো ভেন্ডি, মরিচ, বেগুন, এটা ভ্যারাইটিস, এটা হলো ভ্যারাইটিস। আর এটা হলো বরবটি গাছ, আমি উপর থেকে করতেছি এবার। এটা হলো বরবটি, বরবটি খুব একটা হয় নাই, ওই চড়ুই পাখি ফুলগুলো ফেলে দেয়, এই জন্য ধরে না। দেখেন না নিচে কি পরিমাণ ফুল পড়ে আছে, সকালে একদম ভোরে ভোরে সব ফুলগুলো ফেলে নষ্ট করে ফেলে, এই জন্য বরবটি ধরাটা আমাদের কম। বেগুন, গ্রিন বেগুন, গ্রিন বেগুনগুলো দেখাচ্ছি, এই যে বেগুন, বেগুন এগুলো সব বেগুন গাছ, এই যে বেগুন, এগুলো ভেন্ডি, এটা হলো ক্যাপসিকাম, রেগুলার মরিচ মিক্স করে দিয়ে দিছে ইয়ের মধ্যে, প্লাস্টিকের ইয়ের মধ্যে, টপের মধ্যে, এগুলো ঝুড়ি, এগুলো বড় বড় ঝুড়ি। তারপর এই বেগুন, টমেটো, এই কর্নারে টমেটোর সাথে ছিল শশা, কিন্তু টমেটো গাছ বেঁচে আছে, শশা গাছ নাই। এগুলো ওই বাগানের মরিচ। এটা হলো যে আপনার কি বলে ডাটা, এটা বিচির জন্য রেখে দিছি, এখান থেকে বিচি উঠে আবার ডাটা উঠে যাবে, এখানে ফেলবো না আমরা।
আমরা ডাটা ফেলি না, এইভাবে ডাটা উঠে। আমরা তো বাংলাদেশে কৃষকের মতো আমরা একজন ছোটোখাটো এখানে আমেরিকার কৃষক, তাই ওই যে বাংলাদেশের যে অভ্যাসটা এখানে ছাড়তে পারিনি। তা ছোটোখাটো এখানেও মুরগি লালন পালন করি সিটিতে। কারণ সিটিতে যদি গরু ছাগল পালন করতে দিত তাহলে আমরা সেটাও করতাম, কিন্তু সেটা অ্যালাউ নাই। তো দেখাচ্ছি, দেখেন আমাদের সে মুরগিগুলো। ওরা এখন ওই যে আমি ভিডিও করতেছে আমার ইয়ে পেয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো এগুলো এখনও ছোটো, এগুলো ডিম দেয় নাই, বাকিগুলো ডিম দেয়, এগুলো বড়, এগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো ডিম দেয়। এগুলো হচ্ছে আমাদের বড় মুরগি, এগুলো সব মাশাআল্লাহ সব ডিম দেয়। এই মুরগির রুম, এটা সামার এবং উইন্টার জন্য দুটো করা হয়েছে। মুরগি যে ডিম পারছে, ডিমগুলো আপনাদেরকে একটু দেখাই। ভিতরে কয়টা পারছে দেখি, কয়েকটা মানে 4-5টা 6টা পারছে, এই 6টা ডিম। এটা হলো সামার থাকার জন্য দুটো পার্ট করে দিছি, একদিকে নেট দিয়ে আর একদিকে এটা করে দেওয়া হয়েছে আর কি। টোটাল ঘরের উপরে এটা এবার কিছুদিন আগে রূপমারি সিটি বলছে ইন্সপেকশন করবে, তাই এটা রেডি করে রাখলাম, চিঠি আসলে দেখবে। অলমোস্ট এটা তৈরি করতে আমার $500 মতো গেছে, কিন্তু আসলে তো টাকা বড় কথা না, আপনার শক্ত হলে বড় কথা। এই যে একটা লাউ কাটবো, আমার ছেলেকে দিয়ে লাউটা কাটা স্টার্ট করলাম। তো বিসমিল্লাহির রহমানি, কাটো তামজিদ, ধরে সুন্দর করে ধরো, ধরা দিয়ে ধরে কাটতে হবে। কাটো তুমি, হ্যাঁ দেখাও। এই যে আমার ছেলে কাটছে লাউটা, এমনি ঝুলে রাখো, হ্যাঁ। এই যে লাউটা মাশাআল্লাহ অনেক বড়। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনারা ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আজকে এই সবজিগুলো কাটা হয়েছে, সবগুলো লাস্ট একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। এই গাছগুলো মরিচ গাছ, এটা বলাকে আমাদের সেই বলি না কামরাঙ্গা মরিচ, এটা কামরাঙ্গা মরিচ। এটা হলো আপনার লেবু, কমলা, একটা ফুল, আর এটা হলো মরিচ।